হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান অ্যাক্টিভিটি মডেল অ্যাক্টিভিটি পার্ট 1 ও 2 নিয়ে। তো যারা আমাদের চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা প্রথম কোশ্চেন শুরু করছি, চলো শুরু করি। নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক কী হওয়া উচিত তা নির্ণয় করো। দেখো এখানে আর এর একক দেওয়া আছে, আর আমরা জানি পি ভিজিক্যাল টু এনআরটি, তাহলে এখান থেকে আর এর মানটা বের করলাম। আর সমান সমান, তাহলে আর সমান সমান কী দাঁড়াচ্ছে, পিভি বাই এনটি। এইখানে আমরা যে প্রেশারের আমরা যেটা প্রেশার, সে প্রেশারের মাত্রাটা আমরা বের করব। এর আগে আমরা বের করা শিখেছি। তারপরে এন আর কে, এনের মাত্রা মোল, আর টি এর মাত্রা হচ্ছে কেলভিন। সেগুলো মাত্রা বের করলে আমরা পাচ্ছি উপরে এমএল স্কয়ার টি মাইনাস টু, সেটাকে আমরা বলবো কার্যের একক। ঠিক আছে, তো কার্জ বাই মোল, এটাকে আমরা বলবো জুল বা আর্ক, অর্থাৎ আর্ক মোল ইন্টু কেলভিন। অর্থাৎ এইভাবে আমরা এটাকে করে নেব, তোমরা এটা করে নেবে। তারপরে কোশ্চেন হচ্ছে এসটিপিতে একটি গ্যাস এর 112 ml আয়তনের ভর 0.22 গ্রাম। ওই নমুনাটি কটি অণু আছে, গ্যাসের মোলার ভর কত? দেখো 112 ml সমান 0.112 লিটার। এসটিপিতে 0.2 লিটার গ্যাসের ভর হচ্ছে 0.022 গ্রাম। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর বাই করে দাও। এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর, আমরা জানি যে কোনো গ্যাসের ভর এসটিপিতে 22.4 লিটার, তাহলে 44 গ্রাম হলো। তাহলে 44 গ্রাম, তাহলে গ্যাসটি মোলার ভর 44 গ্রাম। 44 গ্রাম গ্যাসের অনুসংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি, এই যে এটা আছে অ্যাভোগাড্রো সংখ্যা। তো তারপর হচ্ছে 1 গ্রাম অনুসংখ্যা আমরা বের করবো, ভাগ করে দেবো, ভাগ করার পর যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার প্রধান অ্যান্সার। প্রধানত কী কারণে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 1 নম্বর আদর্শ গ্যাসগুলো বিন্দু বা সদৃশ, অর্থাৎ পুরোটাই লিখে দিবে। 2 নম্বর কোশ্চেন লিখবে অপশন পয়েন্ট, আদর্শ গ্যাসগুলো অনেকগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ হয় না, কিন্তু বাস্তবে গ্যাস ক্ষীণ আণবিক ও বল অস্তিত্ব লক্ষ্য করা যায়। তারপরে কোশ্চেন হচ্ছে 4 নম্বর, দেখো দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? বিবর্ধক কাচ রূপে ব্যবহার করতে হলে বস্তুকে উত্তল লেন্স সাপেক্ষে কোথায় রাখতে হবে? তো এটার অ্যান্সার আমরা একদম দেখে নেব। জিরো র্যালির বিক্ষেপণ সূত্র, অর্থাৎ জিরো র্যালির বিক্ষেপণ একটা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী তোমরা এটা পুরোটাই লিখে দিবে। পর্যায় সারণীতে গ্রুপ 1 ভুক্ত মৌলদের ক্ষার ধাতু বলা হয় কেন? একটি ইউরেনিয়াম উত্তর মৌলের নাম লিখো। দেখো গ্রুপ 0 যেটা মৌলগুলির মধ্যে হাইড্রোজেন ও ফেরিক বাদে, অর্থাৎ লোহা বাদে বাকি মৌলগুলি তীব্র তড়িৎ ঋণাত্মক এবং তাদের অক্সাইডগুলো তীব্র ক্ষারীয়, তাই এই ধাতুগুলিকে ক্ষার ধাতু বলা হয়। জিরো নেপচুনিয়ান। ঠিক আছে, তারপরে কোশ্চেন হচ্ছে আমার অ্যাক্টিভিটি 2, অর্থাৎ অ্যাক্টিভিটি 2 এর কোশ্চেন দেখো পিভিজিক্যাল WIMRT সমীকরণে প্রচলিত এম এর একক কী হবে মাত্রা বিশ্লেষণ করো। দেখো পিভিজিক্যাল WIMRT প্রচলিত অর্থ অনুযায়ী পি এর মাত্রা আমরা প্রেশারের মাত্রা জানি ml-1 t-2, ভি এর মাত্রা L-3, ডাব্লিউ এর মাত্রা ml-t-2। সেই মাত্রাগুলো আমরা যদি ভ্যালুগুলো পুট করি তাহলে আমরা মাত্রা পাবো আর এর মাত্রা ml²t-2 মোল -1 কেলভিন -1, তাপমাত্রা টি এর মাত্রা কেলভিন। ঠিক আছে, তো সেই ভ্যালুগুলো আমরা এম এর মানটা বের করে সেই ভ্যালুগুলো পুট করব। পুট করার পর যে ক্যালকুলেশন বেরোবে সেই ক্যালকুলেশন এম এর মাত্রা ml-t-2 ইন্টু মোল -1 পা মোল। ঠিক আছে, এম এর মাত্রা ওজনের মাত্রা ইন্টু ml মোল -1, অর্থাৎ এম এর সিজিএস একক হচ্ছে ডাইন পার মোল, এম এর এসআই একক নিউটন পার মোল। ওকে, তারপরে কোশ্চেন গ্রিন হাউস এফেক্ট এর কারণ ব্যাখ্যা করো। দেখো পৃথিবীতে অন্তর্গত সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল পৃষ্ঠের দ্বারা প্রতিফলিত হয়, তবে বেশিরভাগ পৃথিবী পৃষ্ঠে সোজা শোষিত হয়, যা পৃথিবী পৃষ্ঠে উষ্ণ করে। বিকিরিত ইনফ্রারেড রেডিয়েশন মহাশূন্যে চলে যায়, তবে কিছু বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড দ্বারা শোষিত হয় এবং সমস্ত দিকগুলিতে পুনরায় ছড়িয়ে পড়ে। কিছু মহাকাশে কিছুটা পৃষ্ঠের দিকে ফিরে যায়। এখানে একটি নিম্ন বায়ুমণ্ডল উষ্ণ করে দেওয়া হয়। এটা হচ্ছে আজকের কোশ্চেন। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো তোমরা এই ছবিটা গ্রিন হাউস এফেক্টের জন্য এই ছবিটা সুন্দর করে এঁকে দেবে, তাহলে আর খুব অ্যান্সারটা খুব ভালো হবে। তারপরে হচ্ছে কাচের স্ল্যাব তৈরি করতে পারে না কেন? দেখো একটা এবিসির একটা কাচের স্ল্যাব আছে, সেই ছবিটা ভালো করে আঁকবে, ওটা লিখে দেবে, অ্যান্সার এইটুকু লিখে দেবে, অ্যান্সার কমপ্লিট। 4 নম্বর কোশ্চেন তড়িৎ যৌগের ক্ষেত্রে আণবিক ভর ব্যবহার না করে সংকেত ভর ব্যবহার করা হয় কেন? ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। দেখো যে আয়নীয় যৌগের ক্লাস সংখ্যা অসংখ্য ক্যাটায়ন অনায়ন পরিবর্তে দেওয়া আছে, তোমরা এইভাবে অ্যান্সারটা করবে। এবং সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর 58.5 না বলে সংকেত ভর 58.5 বলা হয়। ঠিক আছে, অ্যান্সার তোমরা লিখবে। আজকে এই পর্যন্তই, অর্থাৎ পরবর্তী নেক্সট ক্লাস নিয়ে আমরা হাজির হবো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং শেয়ার করোনি, বন্ধুদেরকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ওকে, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নেক্সট ক্লাস নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ।